গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা 200 দিন পার করল গত মঙ্গলবার। দীর্ঘ এই সময়ে সেখানে মৃত্যুপুরী তৈরি করার পাশাপাশি ধ্বংসলীলা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি দখলদার ইসরায়েল। সেই সাথে ডেকে এনেছে নিজেদের ধ্বংস। এই দিনটি উপলক্ষে দেওয়া ভাষণে সেই কথাই মনে করিয়ে দিল হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের দুর্ধর্ষ মাস্কম্যান। ইসরায়েলিদের কাছে ত্রাসের আর এক নাম মাস্কম্যান আবু উবাইদা। হামাস অপারেশন আল আকসা ফ্লাড ঘোষণার পর থেকে আবু উবাইদা সব প্রেস কনফারেন্সগুলোতে যোগ দিয়েছেন। বিনা মাস্কে আজ পর্যন্ত তাকে কেউ দেখেননি বললেই চলে। তাকে নিয়ে বিশ্বের কৌতূহল কম নয়, এজন্য তাকে মাস্কম্যান বলা হয়। দুর্ধর্ষ এই শাখার মুখপাত্র আবু উবাইদা যুদ্ধের 200তম দিবস উপলক্ষে দেওয়া এক বক্তৃতায় বলেছেন, গাজাতে যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েল তার সব লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। এই 200 দিন এবং গাজায় হামাসের প্রতিরোধ ছিল ফিলিস্তিনের পাহাড়ের মতোই উঁচু এবং দৃঢ়। আবু উবাইদা বলেন, গাজায় 200 দিনে ধ্বংসযজ্ঞ ছাড়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল কিছুই অর্জন করতে পারেনি। শত্রুরা এখন জটিল পরিস্থিতির মুখোমুখি। তারা গাজা উপত্যকার বালুতে আটকা পড়েছে। তারা লজ্জা ও পরাজয় ছাড়া আর কিছু পাবে না। তিনি বলেন, আমাদের ভূমিতে যতদিন দখলদারদের আগ্রাসন চলবে ততদিন আমরা প্রতিরোধ ও হামলা করব। ইসরায়েল বিশ্বকে বোঝাতে চাচ্ছে তারা প্রতিরোধ বাহিনীকে শেষ করে দিয়েছে। আসলে এটা মিথ্যা। গেল 200 দিনে গণহত্যা, ধ্বংস এবং হত্যা ছাড়া অন্য কিছু অর্জন করতে পারেনি ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উদ্দেশ্য করে আবু উবাইদা বলেন, আপনার মৃত্যু, আপনার দখলের অবসান এবং আপনার পতন আপনার ভাগ্য এবং বিশ্বের সামনে আপনার কান্নাকাটি আপনার ভাবমূর্তি পরিবর্তন করতে সাহায্য করবে না। আপনাকে একজন হত্যাকারী হিসেবেই সবাই চিনবে। হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেড ও আল আকসা শহীদ ব্রিগেড এবং প্যালেস্টাইন ইসলামিক জিহাদ আন্দোলনের কুদস ব্রিগেড সহ আরও বেশ কয়েকটি প্রতিরোধ দল গাজা উপত্যকা জুড়ে অবস্থান করছে এবং ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অভিযানে নিয়োজিত রয়েছে। তারপরেও ইসরায়েল মনে করে রাফাহ শহরই হলো হামাসের চূড়ান্ত শক্ত ঘাঁটি। তাই মরিয়া হয়ে জনাকীর্ণ সে শহরে একটি ধ্বংসাত্মক হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। আবু উবাইদা জানান, গাজার নির্দিষ্ট কোনো স্থান নয় এবং প্রতিটি ইঞ্চিতে হামাসের ঘাঁটি রয়েছে। প্রতিটি বালুকণাতে হামাস মিশে আছে। বক্তৃতায় আবু উবাইদা অক্টোবরের যুদ্ধের শুরুতে গাজায় প্রতিরোধের সমর্থনে খোলা বেশ কয়েকটি ফ্রন্টের প্রশংসা করেন। আল আকসা ফ্লাডের পর লেবানন, ইয়েমেন এবং ইরাকে হামাসের সমর্থনে যুদ্ধ শুরু করা বিভিন্ন গোষ্ঠী ও সংগঠনের সদস্য ও নেতাদের ধন্যবাদও জানান তিনি। হামাসের এই মুখপাত্র বলেন, ইরানের প্রতিক্রিয়া তার আকার এবং প্রকৃতিতে এই অঞ্চলের সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন নিয়ম প্রতিষ্ঠা করেছে এবং শত্রুদের হিসাবকে বিভ্রান্ত করেছে। তিনি আরও জানান, যতদিন ইসরায়েল গাজাতে থাকবে ততদিন তাদের প্রতিরোধও অব্যাহত থাকবে।